প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসছি কালীগঞ্জে। এই কালীগঞ্জ আসনে ফজলুল হক মিলন সাহেব বিএনপি থেকে দাঁড়াইছে। তো এখানে বিশিষ্ট ব্যবসায়ী জনাব শিমুল তালুকদার সাহেবের সাথে কথা বলতেছি। জনাব তালুকদার, সামনে 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 উপলক্ষে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আগামী 12ই জানুয়ারি ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আসলে এদেশের সাধারণ মানুষ বা যারা রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, সবার আশার পারদটা অনেক উঁচুতে। সবাই চায় আসলে একটা সুষ্ঠু নির্বাচন, কারণ বাংলাদেশের ইতিহাসেই সুষ্ঠু নির্বাচন আগে যেগুলি হয়ে গেছে সেরকম একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটা নির্বাচন সবাই প্রত্যাশা করে। আমরাও তাই যেমন একটা নির্বাচন হবে, যে নির্বাচনটা সারা পৃথিবীর সমস্ত সভ্য বা ইউরোপীয় আমেরিকান যত পর্যবেক্ষক আসবে তাদের কাছে গ্রহণযোগ্য হবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যারা ভোটার, এই দেশের সাধারণ মানুষ, এই দেশের নাগরিক, আমাদের কাছেও এটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ, যেখানে সমস্ত মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোট দিতে পারবে, কেন্দ্রে যাবে। আসলে বাংলাদেশের তো ট্র্যাডিশন হচ্ছে এক একটা নির্বাচন মানে এক একটা উৎসব। সেই উৎসবের আমেজটা থাকবে। দলীয়ভাবে দলীয় মতাদর্শের কারণে, বিভিন্ন আদর্শের কারণে বিরোধ থাকতে পারে, কিন্তু সেই বিরোধের ঊর্ধ্বে উঠে সবাই একটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আর আমার এলাকা যেটা কালীগঞ্জ, এই এলাকায় নির্বাচন সবসময় সুষ্ঠু হয়েছে। এখানে নির্বাচনী সহিংসতা কিংবা নির্বাচনী বা প্রচার কার্যে কখনোই আমি কখনো সেরকম কোনো সংঘাতের খবর আমি কখনোই শুনিনি। আর আমি এই আসনে আসলে ভোট দিচ্ছি হওয়ার পর থেকে। তো আশা করি আগের মতোই সুষ্ঠু নির্বাচন হবে এবং আমার এলাকার সমস্ত মানুষ নির্বাচনে অংশ নিবে, তাদের মতাদর্শ বা মতাধিকার প্রয়োগ করবে। এখনকার নির্বাচন আগের নির্বাচন চাইতে একটু ভিন্ন। এখন হা এবং না ভোট, এই দুটা সম্পর্কে আপনার কি ধারণা আছে? কি হা এবং না ভোট? আসলে হা এবং না ভোট সম্বন্ধে আমি যতটুকু জেনেছি, আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অথবা এমনি পত্রিকা মাধ্যমে যতটুকু জেনেছি, আমি মোটামুটি ক্লিয়ার। বাট আমার মনে হয় যেটা, যে সাধারণ ভোটার যারা, খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী মানুষ যারা, তারা সবাই বোধহয় এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার বা তাদের স্বচ্ছ কোনো আসলে এই ধারণা নাই। আর হানা ভোটে আসলে এত অনেক ধরনের এখানে মানে ক্লজ দেওয়া হয়েছে, অনেক ধরনের প্রস্তাবনার কথা বলা হয়েছে, অনেক কিছু হবে বলা হয়েছে। আমার মনে হয় যে আসলে এটাকে এত মানে লম্বা না করে এটা খুব ছোটোভাবে এটা করার ছিল, যে হা ভোট হলে এটা হবে, না ভোট হলে এটা হবে, এরকম আর কি। তবে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর কাজ করার জায়গা আছে, এখনো সময় আছে ভোটারদের কাছে গিয়ে এটার পরিপূর্ণ যে ক্লিয়ার কনসেপ্টটা সেটা বলে দেওয়া। না হলে ভোটারদের কিন্তু দ্বিধান্বিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ভোটাররা দ্বিধান্বিত হলে দেখা গেল যে ওনারা হা না ভোট কোনোটাতেই ভোট দিলেন না, এরকমও হতে পারে। আবার কেউ হয়তো পরিপূর্ণ না জেনেই হা ভোট দিবেন, কেউ পরিপূর্ণ না জেনেই না ভোট দিবেন। তো আমার মনে হয় এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত আমি মনে হয় সীমাবদ্ধতা হিসাবে দেখব, যে তারা এখন ভোটারদের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার করতে পারেনি। আচ্ছা, প্রচার এবং প্রচারের মাধ্যমে সরকার তো হা ভোটকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু না ভোটের কথা তো কিছুই বলছে না। তা আপনি এটা কীভাবে দেখছেন? আসলে আমি যেটা মনে করি যে মানে আমার কাছে, আমারও এটা আসলে আমি দ্বিধান্বিত যে আসলে গভর্নমেন্ট কি
হা বা না ভোট কোনোটার পক্ষেই কি ওনারা বলতে পারেন কি না আমি জানি না, আমার ভুল হতে পারে। আমার চেয়ে অনেক বিজ্ঞ ব্যক্তি যারা আছেন সরকারে তারাই এইসব কিছু পরিচালনা করেন বা তারাই এইসব নিয়ে কথা বলবেন। তবে আমার মনে হয় যে আসলে গভর্নমেন্টের কাজ হচ্ছে দুইটা কনসেপ্টকেই মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়া যে আয়ের মধ্যে কী পড়ে না আয়ের মধ্যে কী পড়ে। আপনি যদি একেবারেই পক্ষ নিয়ে নেন, আপনি বলে দেন যে এটা করতে হবে বা এটা করা দরকার, সেই ক্ষেত্রে তো আসলে এই জিনিসটা কি প্রশ্নবিদ্ধ হয় না? আমার তো মনে হয় প্রশ্নবিদ্ধ হতেই পারে। কারণ আপনি একজন ট্যাক্স পেয়ার, আপনি কখনোই চাইবেন না যে গভর্নমেন্ট আপনার উপরে কিছু চাপিয়ে দিক। কারণ আপনার তো ট্যাক্সের টাকা, আপনার ইনকামের টাকা থেকে আপনি গভর্নমেন্টকে টাকা দেন, বিভিন্নভাবে তাদেরকে কর দেন, জমি খাজনা দেন, বিভিন্নভাবে গভর্নমেন্টের শুধু ওইখানে। তাহলে আমি যদি এইখানে কন্ট্রিবিউট করি গভর্নমেন্টে, এখন আমি ধরেন নায়ের পক্ষে আছি, গভর্নমেন্ট হ্যাঁ বলতেছে, তো সেটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এটা আসলে আমি হায়ের পক্ষে আছি, গভর্নমেন্ট নায়ের পক্ষে, এরকমও হওয়ার কথা না। এটা যেটা হওয়ার কথা ছিল যে গভর্নমেন্ট দুইটা কনসেপ্ট মানুষের কাছে ক্লিয়ার করে দিবে, হায়ের আওতায় এইটা, নায়ের আওতায় এইটা, তাহলে আর এটা নিয়ে আসলে মানুষের কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালাম।